আমাদের ঘুমানো আর পশু পাখির ঘুমানোর মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে আমরা কিসের মানুষ? জীব জানোয়ারও ঘুমায়, কুত্তা ঘুমায়, শ্রীগাল ঘুমায়, এইভাবে পশু পাখি ঘুমায়। তাদেরও কোনো তরিকা নাই, আমাদেরও কোনো তরিকা নাই। তাহলে তাদের ভিতরে আর আমাদের ভিতরে কী বা পার্থক্য? আমরা দৌড়াই যে ঘুমায় পড়ছি, আমাদের কোনো তরিকা আছে কি নাই, আমাদের কোনো নেতা আছে কি নাই যে নেতার আদর্শ অনুযায়ী আমাদের ঘুমাইতে হবে। ঘুমটাও হলো ইবাদত। আমরা ঘুম মনে করি এটাই ঘুম, কিন্তু এটাও যে একটা ইবাদত এটা আমাদের জানা নাই। সম্মানিত উপস্থিত বন্ধুরা আমার, আজ আলোচনা করব ঘুমানোর পূর্বের সুন্নাত ও ফজিলাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তির ঘুমের জন্য অনেক আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে আমরা শান্তিতে ঘুমাইতে পারবো এবং অনেক সওয়াবও পেয়ে যাব। মুসলমানের এমন একটি সময় নাই যে সময়টা মুসলমানের নেকি কামাই হওয়ার কোনো লাইন নাই, বরং প্রতিটা ক্ষণ মুসলমানের ইবাদত। ঘুমটাও এর জন্য ইবাদত। 1 নম্বর কাজ হবে আমাদের আগে আগে ঘুমাইতে হবে। 2 নম্বর কাজ হবে আমাদের বিছানা ঝেড়ে নেওয়া। 1 নম্বর কাজ যেটা বলেছিলাম, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। কেন তাড়াতাড়ি ঘুমাইতে হবে? এর জন্য যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমানোর কথা বলেছেন। যথাসম্ভব আগে আগে গল্পগুজব, ইন্টারনেট এ সমস্তর ভিতরে সময় না দিয়ে আগে আগে ঘুমাইলে শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে। এরপর আপনার আমার অনেক ধরনের উপকার, এমনকি হায়াতও বেড়ে যাবে এই ঘুমের কারণে। 2 নম্বর কি বলেছি? বিছানা ঝেড়ে নিতে হবে। কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। বুখারী শরীফ হাদিস নম্বর 6320। এরপর ঘরের দরজা বন্ধ করা, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বুখারী শরীফের হাদিস 5623 নম্বর। এরপর ঘুমের শুরুতে আমাদের পড়তে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামেই মরে যাই, আবার আপনার নামেই জীবন লাভ করি। কত সুন্দর কথা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই যে দোয়াটি পেলাম, কোথার থেকে পেলাম? বুখারী শরীফের হাদিস নম্বর 6314। এরপর কি করতে হবে? ডান কাতে শুইতে হবে। ডান কাতে শুইলে খাদ্য খাবার হজমি, পাকস্থলী সুস্থতা, শরীর সুস্থতা, বিভিন্ন উপকার রয়েছে। এজন্য আমাদের ডান কাতে ঘুমাইতে হবে। এরপর নাপাক হইতে মুক্ত হতে হবে, উজু করতে হবে ঘুমানোর আগে। ঘুমানোর আগে উজু করে ঘুমাইতে হবে, পবিত্র হয়ে ঘুমাইতে হবে। বুখারী শরীফ হাদিস নম্বর 288। সতর ঢেকে ঘুমানো। সতর ঢেকে আমাদের ঘুমাইতে হবে। কিসের জন্য? তিরমিজি শরীফের হাদিস 2769 নম্বর। এরপর উপর হয়ে না ঘুমানো। আমরা উপর হয়ে শুই, উপর হয়ে ঘুমাই। এই উপর হয়ে এটা শয়তানের কাজ। উপর হয়ে ঘুমানো যাবে না, নিষেধ রয়েছে। তিরমিজি হাদিস নম্বর 2746। এরপর বাতি বন্ধ করে ঘুমাইতে হবে। বাতি বন্ধ করে যদি ঘুমানো যায় তাহলে আমাদের শারীরিক অনেক সুস্থতা হবে। এই অন্ধকারটা শরীরের ভিতরে প্রবেশ করবে, অনেক লাভ হবে, অনেক উপকার রয়েছে। আপনার ডাক্তারদের পরামর্শ নেবেন, দেখবেন কত উপকারের কথা বলে। দুঃস্বপ্ন দেখলে সাথে সাথে শোয়ার দিক আপনাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি ডান কাঁধে থাকেন বাম কাঁধে চলে যাবেন,
আর যদি বাম কাঁধে থাকেন তাহলে ডান কাঁধে চলে যাবেন। এরপর যদি স্বপ্নে খারাপ কিছু দেখেন তাহলে ঘুম থেকে জাগার পরপর বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং শয়তান থেকে বিতাড়িত মারদুদ থেকে আপনি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাবেন। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর পড়বেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবেন। এইভাবে বলবেন। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আপনি ঘুমাইবার আগেই আয়াতুল কুরসি পড়বেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বুখারী শরীফ হাদিস নম্বর 2311। এইভাবে করে আপনি খোলা আকাশের নিচে ঘুমাবেন না। খোলা আকাশের নিচে যদি ঘুমান তাহলে অনেক অনেক কথা আছে হাদিসের ভিতরে। হাদিসটা এসেছে 5041 নম্বর। এজন্য আবু দাউদের ভিতরে। এজন্য খোলা আকাশের নিচেই ঘুমানো যাবে না। ঘুমের আগে আপনি রাত্রে সুরমা লাগাই ঘুমাবেন। অনেক অনেক উপকার রয়েছে। আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে, এর জন্য আপনারা এই যে কিছু আলোচনা করলাম ঘুমের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে, এই সুন্নাত আমাদের অনেক উপকার করবে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই নেতার আদর্শ সব জায়গায় আছে কি নাই? এই নেতার আদর্শ যারা মানবে তাদের জীবন পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, দুনিয়ার কল্যাণ আর আখিরাতের মুক্তি লাভ করবে তারা বিশ্বনবীর আদর্শ মানবে যারা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীতে কোনো মানুষের আদর্শ মানুষ মানতে পারে না। বিশেষ করে মুসলমানের জন্য সব নেতার আদর্শ মানা হারাম, একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন।